ওইদিকে নদী থেকে জল ভরে এসে আর মন্দিরে যাওয়া হয়নি। ওইদিকে জল ভরতে আমার পুরো শাড়িটাই ভিজে গেছিল। সবাই বলছিল আমার সোনাটা অনেক ছোট, সোনার ঠান্ডা লেগে যাবে। আমাদের মন্দিরটা তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, সেই জন্য ভাবলাম আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন একটা শাড়ি পরে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসি। মন্দিরে বাবার মাথায় জল ঢেলে বাড়ির বাবার মাথায় গিয়েও তো জল ঢালতে হবে বলুন। আর এইদিকে আমার সোনাও তো অনেকটাই ছোট, সেই জন্য মন্দিরে আজকে আর বেশি সময় কাটাতে পারলাম না। এরপরে আমার সোনাকে নিয়ে এসে বাবার কাছে অনেকটা সময় কাটিয়ে যাব। মন্দিরে যে প্রহরে প্রহরে পুজো হয়, সেই জন্য পাড়ার সকলে মিলে পুরো রাত্রি জেগে পুজো করবে। আর আমি বিয়ের আগের থেকে যেই নিয়মে করে এসেছি, আমি এখনো সেই নিয়মেই পুজো করি। আমার কখনো রাত জাগা হয়ে ওঠেনি। এত সুন্দর, এত সুষ্ঠুভাবে যে পুজো আমি করছি সম্পূর্ণই আমার সোনার জন্য। ও এত সুন্দর সহযোগিতা করেছে আমাকে, কারণ সন্ধেবেলা ওই যে খেয়ে দিয়ে আমার সোনা ঘুম দিয়েছে, সারা রাত আরও কোনো শব্দ করেনি। সেই জন্যই তো বাড়ির শিবলিঙ্গে আমি প্রহরে প্রহরে জেগে বাবার মাথায় গুছিয়ে বাবার মাথায় জল ঢালতে পেরেছি। তাই বাবার কাছে একটাই প্রার্থনা, বাবাকে এবছর যতটা সুন্দর সুষ্ঠুভাবে সবাই মিলে বাবার আরাধনা করতে পেরেছি, বাবা যেন এই কৃপাটা সবসময় রেখে দেয়। আগামী যতগুলো বছর আমার জীবনে আসবে, আমি যেন এর থেকেও সুন্দরভাবে বাবার আরাধনা করতে পারি। ভিডিওগুলো আমার অনেক দেরি করে এডিট করা হচ্ছে, সেই জন্য হয়তো ভিডিও আপলোডও আমার অনেক দেরিই হবে। জানি ভিডিও যখন আপলোড করব হয়তো শিবরাত্রির কোনো তিথিই থাকবে। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে আমরা বাবাকে ডাকতে পারি, বাবার আরাধনা করতে পারি, কারণ বাবা আমাদের সব সময় পাশে আছে।